আলহামদুলিল্লাহ, অবশ্যই সকল প্রশংসা আল্লাহ। নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করি। ওয়ানাস্তাঈনুহু, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়ানাস্তাগফিরুহু, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমাদের নফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এসব কিছু থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আরও যেসব আমরা খারাপ কাজ করি এসব কাজ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে পথ দেখাতে পারে না। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নেই। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার বান্দা। বালাগার রিসালাতু ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহা লিল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাত্তা আতাহুল ইয়াকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন বিশ্বাসীদেরকে যারা বিশ্বাস করে তারা যেন অবশ্যই মুসলিম না হলে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈমানের সাথে সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাত্র একটা নাফস থেকে, আদম আলাইহিস সালাম থেকে, এবং তার জাউজ থেকে, তার স্ত্রী থেকে, এই সমগ্র মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কি ইনশাআল্লাহ আমরা যেন একজন আরেকজনের যে হকগুলো রয়েছে এগুলো যেন আমরা ভুলে না যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আমরা যেন অবশ্যই আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করি। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং যেন আমরা হক কথা বলি, সরল কথা বলি, সহজ কথা বলি, ইসলাহের উদ্দেশ্যে বলি। তাহলে কী হবে? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এবং যে আল্লাহকে মেনে চললো, তার রাসূলকে মেনে চললো, তার এটাই হলো কি আসল সফলতা। ঠিক আছে? তো আমরা যে বইটা পড়ছিলাম তার হলো কি উসুলুস সুন্নাহ, হলো কি সুন্নাহর মূলনীতি, প্রিন্সিপাল, ফান্ডামেন্টালস। ঠিক আছে? সুন্নাহ তো আমরা জানি সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যেটা হলো কি তার এমনকি তার মনতাও হতে পারে, তার কথা কাজ, এই জিনিসগুলো যা যা তিনি করেছেন সবগুলোকে আমরা সুন্নাহর অন্তর্ভুক্ত বলি। কিন্তু এটার ফান্ডামেন্টাল কি, প্রিন্সিপাল কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা বইটা আলহামদুলিল্লাহ শুরু করেছি আজকে এক সপ্তাহ হলো। তো আজকে এটার সেকেন্ড ক্লাস। গত সপ্তাহে আমরা শুরু করার পরে এখানে আমাদের প্রথম লেকচারটাতে অন্য অডিয়েন্সরা ছিলেন। আজকে আপনারা যারা আছেন তারাই প্রায় দেখা যাচ্ছে নতুন অডিয়েন্স। সেজন্য আমি গত সপ্তাহে যেটা পড়েছি সংক্ষিপ্তভাবে বলে যাবো একটু, কারণ কি গত সপ্তাহে আমাদের রেকর্ডিংটাও খুব একটা ভালো হয় নাই। তো অনেকে রিকোয়েস্ট করেছেন জিনিসটা একটু বিস্তারিত বলার জন্য, একদম সংক্ষিপ্তভাবে, যেহেতু আমরা পুরান জিনিসগুলো আবার নতুন করে বলবো না, অত বেশি বলবো না, যে আর মাত্র 20টা পয়েন্ট আছে এখানে উসুলুস সুন্নাহ। সেজন্য হলো কি আমরা চেষ্টা করবো প্রত্যেকদিন 1টা 2টা 3টা পয়েন্ট যদি আমরা পড়তে পারি, তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ মাত্র 10-12টা ক্লাসের মধ্যে যদি আমরা এটা মোটামুটি একটা আইডিয়া নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের অন্য কোনো একটা বই আমরা পড়ার ইচ্ছা আছে। তো আমাদের এই হালকাগুলো ইনশাআল্লাহ আমরা নিয়মিত করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলোতে বারাকা দান করুন। তো আমি পার্সোনালি এই বইটা পড়েছিলাম আজকে থেকে আরও অনেক 12-14 বছর আগে। তো যখন পড়েছিলাম তখন অ্যারাবিকেই পড়ার সৌভাগ্য হয়েছিল, পাশাপাশি ইংলিশ বই থেকে পড়েছিলাম। আমি যে বইগুলো পড়েছিলাম ওগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আমাদের এক বড় ভাই ছিলেন, উনি আমাদেরকে এই মাতান মানে মূল টেক্সট এগুলো খুব ভালো মতো পড়ার জন্য উৎসাহ দিয়েছিলেন, এবং একদম প্রথম দিকে 2-4টা পয়েন্ট আপনারা যদি খুব ভালো মতো মুখস্থ করেন ইনশাআল্লাহ আপনার সারা জীবনের জন্য যথেষ্ট হবে। একদম প্রথম যে পয়েন্টটা আজকে আলোচনা করবো এটাও যদি মনে রাখতে পারেন সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানের মধ্যে আছে। তো সে সময় আমরা যে বাংলাটা পেয়েছিলাম, যে উস্তাদ হামাদুল্লাহ, উনি সিলেটে থাকেন, তো ওনার এই বাংলাগুলো থেকে আলহামদুলিল্লাহ খুব বেশি উপকৃত হয়েছিলাম আমরা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার মোশাররফ ভাই, তো উনি এই বইটা বাংলায় করেছেন। আলহামদুলিল্লাহ আমি যতটুকু করেছি খুব সহজ পেয়েছি, এবং খুব সহজ ভাষায় রচনা করা হয়েছে। আপনারাও নেবেন ইনশাআল্লাহ এই বইটা থেকে। আমি মোটামুটি এখান থেকেই পড়বো, আর পাশাপাশি হয়তো এদিক সেদিক 2-4টা পয়েন্ট একটু এদিক সেদিক আমি অ্যাড করে দেবো। তাহলে কেন আকীদা গুরুত্বপূর্ণ? আকীদার একদম প্রথম দিকের
যে কথাগুলো আমাদের বলা উচিত। আগ আগ শব্দটা থেকে আকিদা এসেছে, এগুলো কেন আমরা আকিদার বই পড়বো এবং কী কী বইগুলো প্রথমে পড়বো, এগুলো হলো কি আকিদার একদম বেসিক বইগুলো, মানে বইগুলোর মধ্যে একটা। এবং হলো কি আমাদের আকিদা বলতে প্রথমে আসে হলো কি তাওহীদ, মানে আল্লাহকে এক জানার পর পরই ইন আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলো কি সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম কথা হলো কি আল্লাহর কিতাব। এরপরে কি আসবে আমাদের গাইডেন্সের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শক তাহলে কে, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এর উপর আগেও বিস্তারিত কেন আমরা আমাদের হাদিস মুখস্থ করতে হবে, কেন কেন আমাদের সুন্নাহর উপর জোর দিতে হবে, কেন এরপর একটা বিস্তারিত আমরা 1 ঘন্টার একটা লেকচার আপনার ফি রিহাবাল হাদিস, ওটার ব্যাপার আপনারা একদম প্রথমে দেখতে পাবেন। 1 ঘন্টার একটা লেকচার নিয়েছিলাম কেন আমাদের হাদিস মুখস্থ করতে হবে, সুন্নাহর কী গুরুত্ব, কেন আমাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তো ওখানকার পয়েন্টগুলো ছিল আর কি অনেক বেশি ফোকাস ছিল কেন আমরা সুন্নাহকে হাদিস কেন মুখস্থ করতে হবে, যদিও তা ছোট্ট ছোট্ট হাদিস হোক তারপরও। তো আজকের যেটা হলো কিটা প্রিন্সিপাল কি, কেন আমাদের সুন্নাহ প্রিন্সিপাল, ওভারঅল সুন্নাহকে আমরা কীভাবে বুঝবো, ফান্ডামেন্টালসগুলো কীভাবে আসবে, আসল উসুল শব্দটা কোথেকে আসছে, আসল মানে কি একদম গ্রাউন্ড থেকে যখন শিকড়গুলো গড়ে ওঠে, শিকড় শক্ত হলে গাছকে উপড়ে ফেলতে পারবে না। তো আপনার সুন্নাহ এগুলো যদি আপনার গ্রাউন্ডটা যদি শক্ত হয় তাহলে হলে কি আপনাকে সহজে কেউ নাড়ায় ফেলতে পারবে না। আমাদের এই মাদ্রাসা তো তাসিস, তাসিস মানে কি হলো কি তাহলে এটা হচ্ছে কি আসাস শব্দ থেকে এসেছে, ঠিক আছে। এটাই হলো কি আমাদের হলো কি মানুষের এই বেসিক জ্ঞানগুলো আমাদের মধ্যে আরও সুদৃঢ় করার জন্য এটাই হলো কি আমাদের মূল লক্ষ্য। তো এই যে ক্লাসিক্যাল যে বইগুলো আছে আজকে থেকে কত শত বছর আগে, বইটা কে লিখেছেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তো গত ক্লাসে মনে হয় আর একটু বিস্তারিত করেছিলাম, যে কোনো বই শুরু করার আগে আমরা কি দেখবো বলেছিলাম, বইয়ের নাম কি, কে লিখেছেন। বইয়ের মলার খুব সুন্দর কিনে ফেলি না, আমরা এরকম হবো না, ঠিক ওনারা কি আসলে হলো কি আমাদের ইমাম নাকি, তাহলে ওকে আমাদের ওই ধরনের জ্ঞান রাখেন নাকি। এখন তো অনেকেই বই লিখে, আমার মতো মানুষও এখন অনেকগুলো বই লিখে ফেলতে পারে, চ্যাট জিপিটি দিয়ে আজকে দিনের মধ্যে আমি কয়েকটা বই লিখে ফেলতে পারবো, এবং মোটামুটি অনেক কিছুই ওগুলো শোনার আশেপাশে দিয়ে একটু লিখলেও হয়ে যাবে। কিন্তু ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই বইটা কি আসলে কি আমি বুঝে লিখেছি নাকি, ওইটাকে আমি ডিফেন্ড করতে পারবো নাকি, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বই যে কোনো আমাদের সালাফরা যেসব বই লিখে গেছেন যথেষ্ট, ওগুলো আমি ওগুলো পরেও শেষ করতে পারবো না। শেখ আলবানী রহিমাউল্লাহ উনি যেগুলো লিখে গেছেন আমি সারা জীবন পরেও শেষ করতে পারবো না, এত লেখা লিখেছেন। তো আমার নতুন করে বই লেখার দরকার আছে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ একটু লম্বা আলোচনার বিষয়। তো আকিদার তাহলে হলকে আকিদা মানে কেচাল না, আকিদা মানে কেচাল না। যারা এইসব করতেছেন ওরা আকিদা এইসব বই পড়েন নাই, আমি একদম হলফ করে বলে দিতে পারবো না, এইসব সম্পর্কে ওনারা জ্ঞান রাখেন না। সেজন্য হলো কি আমরা এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করি আকিদার ক্ষেত্রে। তাহলে আকিদার প্রথমে হলো কি আমাদের হলো কি তাওহীদ জানতে হবে। আপনার তাওহীদ নেই তো সব কিছু নেই, ঠিক আছে। সে অনেক ভালো অ্যারাবিক জানে, একজন মানুষ অনেক ভালো অ্যারাবিক জানে, কিন্তু কী আসলে সে আসল জায়গায় মানে সে অনেকে অনর্গল অ্যারাবিক শিখতেছে 20, 30, 40 বছর, সে অ্যারাবিক শিখলো, মানে মাস্টার ক্লাস অ্যারাবিকের নাহু সরফ সবগুলো তার কিতাবগুলো সবগুলো মুখস্থ, কিন্তু সে যদি মনে করে একটা দড়ি তাকে অনেক কিছু করতে পারে, হাতের মধ্যে বাঁধা একটা দড়ি অনেক কিছু করতে পারে এগুলা। তারপর হলো কি একটা তাবিজ ঝুলালো, বাচ্চাকে একটা তাবিজ দিয়ে দিল, একটা টিপ দিয়ে দিল, অনেকে যেটা অনেক কিছু থেকে তাকে সেভ করবে, তাহলে কি তার তাওহীদ তো নষ্ট করে দিল না। তো তাওহীদের মধ্যে কী কী আছে? রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়া সিফাত। তো এগুলো তো বিস্তারিত আলোচনা আমাদের করা উচিত। রুবুবিয়্যাকে আল্লাহকে রব হিসেবে মানা, উলুহিয়্যা ইলাহ হিসেবে, ঠিক আছে। রব হিসেবে তাহলে হলো কি মক্কার যারা ছিল ওরা তারাও তো মেনে নিচ্ছিল না, ঠিক আছে। এগুলো তো আজকে আমাদের হচ্ছে উসুলে সুন্নাহ এগুলো। তো এখানের মধ্যে আসমা ওয়া সিফাত বিস্তারিত আলোচনা, এগুলো হলো কি আমাদের বিশাল 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 আসমা ওয়া সিফাতের অনেকগুলো বই আছে। রুমাতুল ইতিকাদ আছে, তারপর কি আর কে বলতে পারবেন, আর কি বই আছে? আশরাফ বলেছিল এটাও একটা, আর আকিদাতুল ওয়াসিতিয়া, হ্যাঁ, এগুলো আল্লাহ সিফাতের এই বইগুলো এগুলো মধ্যে আছে। তেমনি এখানে আল্লাহ সিফাতের মধ্যে একটা অন্যতম কি, কোরআন কি মাখলুক নাকি সিফাত, আল্লাহর সিফাত নাকি মাখলুক, এটা নিয়ে আসছে। তাহলে এটা কি আমাদের আকিদার আলোচনা গুরুত্বপূর্ণ না? আপনি যদি এটা ঠিকমতো নাই জানেন আপনার তো তাওহীদ নষ্ট হয়ে যাবে। আপনি অনেক বড় হাফেজ হলেন, কোরআনের অনেক বড় আপনি হাফেজ, হাদিস আপনি জেনে অনেক কিছু জানবেন, কিন্তু আপনার তাওহীদে তো ঠিক নাই, আপনার তাওহীদের গ্রান্ডি তো শক্ত করা হয় নাই। তাহলে অন্য সব কিছু আপনার কী হবে? এগুলো অনেক আপনি হলেন কি তাহাজ্জুদ করে অনেক 30, 40, 50 বছর তাহাজ্জুদ করলেন, মাজারে গিয়ে একটা সিজদা দিয়ে আসলেন, তা আল্লাহর সিফাতগুলো কী করে যদি অস্বীকার করলেন, এগুলো
তাহলে কি ভয়াবহ জিনিস না এগুলো? তাহলে এগুলোর গুরুত্ব যদি আমরা না বুঝি তাহলে আমাদের ক্লাসগুলোকে আমাদেরকে মানে আমি তো আমার কেন পড়ছি, কেন পড়ে কী জন্য পড়ছি এই জিনিসটাই বুঝলাম না, এই ক্লাসের জিনিসগুলো আমি তখন মজা পাবো না। আর যদি আমি বুঝতে পারি তাহলে না ঠিক আছে, এগুলো আমার জানতে হবে, বুঝতে হবে। আমার খাওয়ার থেকেও বেশি এটা ইম্পর্ট্যান্ট। এই দিনে 2 বেলা খাইলেও আমার যথেষ্ট। কিন্তু আমি যদি এলম যদি আমার নষ্ট হয়ে যায় 2-4 মুহূর্তের জন্য, কোনো এক মুহূর্তের জন্য আমার যথাযথ এলম নাই, তাহলে ওই মুহূর্তে আল্লাহ কি শয়তান আমাকে একদম বসায় দিবে যেখানে আমি জাহেল। তাহলে সবসময় আমরা ইনশাআল্লাহ নিয়তটাকে আমরা ঠিক করে নিই, কেন আমরা এখানে বসছি, আমরা কেন এই কাজগুলো করছি, যেন ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হার্ট সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, অবশ্যই এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বসছি। তো অনেক কথা বলে ফেলেছি, যদিও আমি বলছিলাম এত কিছু বলবো না। তাহলে এই ছোট্ট বইটার মধ্যে 20টা পয়েন্ট এগুলো এসেছে, এবং হলো কি যে কোনো বই বললাম হলো কি নাম জানার পর তার বায়োগ্রাফি, জীবনের সম্পর্কে আমাদের জানা উচিত। হলো কি এখানে আমার বায়োগ্রাফি সম্পর্কে বলতে গেলে অনেক বিস্তারিত আলোচনা আসবে। ওনার টিচার কে ছিলেন, ছাত্র কে ছিলেন, ছাত্রদের মধ্যে একজন বিখ্যাত ছাত্র কে বলতে পারবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এদিকে খুব জিনিয়াস একজন মানুষ ছিলেন। ওনার কত হাদিস মুখস্থ করেছিলেন, কত হাদিস সংরক্ষণ করেছিলেন, 7000 সামথিং প্লাস আরও কিছু ওগুলা। তো এত কিছু, এত স্টুডেন্ট রেখে গেছেন ওরা। তারপর কোন টিচারদের মধ্যে কে ছিলেন, ঠিক আছে? এগুলো যারা হলো কি হাদিসের বিস্তারিত আলোচনা করেন, এবং বইগুলোর মধ্যে যারা ইলালের বিস্তারিত যেখানে মধ্যে আছে, ওনার এক্সপার্টাইজ কোন জায়গাতে ছিল। যদিও হলো কি ওনার হাদিস সংরক্ষণের যে ওনার যেটা হলো কি প্রিন্সিপালগুলো ছিল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে ওনার, এবং হলো কি তিরমিজি, এগুলোর কীভাবে হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে যারা সংরক্ষণ করেছেন তাদের প্রিন্সিপালগুলো কীরকম ছিল, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। ওই জিনিসগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো না, এগুলো জীবনের মধ্যেও অনেক বিস্তারিত এখানে এসেছে। যেহেতু আমাদের এখানে আমাদের মূল লক্ষ্য হলো কি আমাদের এই সুন্নাহ প্রিন্সিপালগুলো জানা, ফান্ডামেন্টাল কি এগুলো আমাদের জানা, এটা আমাদের মূল লক্ষ্য। তারপর কি আরও কিছু কথা বলেছিলাম যেগুলো হলো কি আমাদের এই মূল মাতামগুলো নিলে কিছু একটু এদিক সেদিক দেখা যায়, হয়তো 2-4টা পয়েন্ট কোনো একটা আরেকটা মাতামের মধ্যে একটু বেশি আছে, একটু কম আছে। এগুলো হয়তো এজন্য হতে পারে যে আজকে থেকে যেহেতু অনেক বছর আগে লেখা হয়েছে, এবং এটা যেহেতু কোরআন না, ঠিক আছে, এটা যেহেতু হাদিস না, তো হয়তো এগুলো তখন হাতে লেখা হতো, এবং হলো এক জায়গা থেকে আরেকজনে পাঠানোর জন্য হয়তো কিছু পয়েন্ট 2-4টা পয়েন্ট এদিক সেদিক মিস হয়ে যেতে পারে, 2-4টা ওয়ার্ডিং একটু এদিক সেদিক হতে পারে। তো এগুলো আমরা ইনশাআল্লাহ পজিটিভলি নিব, এগুলোর জন্য অত বেশি আর্গুমেন্ট করার কিছু দেখি না আর কি আমি পার্সোনালি। তো আমার এই ভিডিও আমি নিজেকে অত বড় তালিবুল ইলম দাবিও করি না, এর বাইরেও আপনারা অনেক বড় বড় শেখের ভিডিও পাবেন, লেকচার পাবেন। যেমন হলো কি আপনার এই বইয়ের উপরে আরও যেটা আছে হলো কি আপনার শেখ সালাহ আল সুহাইমি হাফিজাহুল্লাহ, ওনার বইটা ওনার সার আছে আপনার অ্যারাবিকের মধ্যে আপনারা পাবেন। তারপর হলো কি আপনার ওস্তাদ আব্দুর রহমান হাসান, উনিও একজন গ্রহণযোগ্য বড় তালিমদের মধ্যে একজন, ওনারও ইনশাআল্লাহ একটা ভিডিও রিসোর্স পাবেন। তো আমরা আসলে এই কোড থেকে নেব, ইমাম আহমদ বিন হাম্বলের যে সিরিয়াল বানানো হয়েছে ওখান থেকে না, ওখান থেকে নিলে কি হবে? হ্যাঁ, কারণ ওই জিনিসগুলো যেভাবে বানানো হয়েছে আপনার ভিজুয়ালাইজ করে বানানো হয়েছে, আপনার তখন বই পড়ার অভ্যাস নষ্ট হয়ে যাবে। এবং হলো কি ওখানে আপনার যেসব মেয়ে দেখানো হয়েছে, দেখানো জায়গায় আপনি ওগুলো ভিজুয়ালাইজ করা শুরু করবেন। আমি যদিও দেখি নাই, আমি এই সিরিয়ালগুলো দেখি নাই, এবং হলো কি আপনার বলার সময় দেখা যাবে আপনার এই জিনিসগুলো অনেক কিছু আপনার চলে আসবে, যে জিনিসগুলো আসলে নাই, বই পুস্তকে নাই এগুলো। হলো কি সেজন্য আমরা হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়তে বলি, দেখতে বলি না, ঠিক আছে? এবং হলো কি সাহাবাদের অথবা কারো আপনার যদি কোনো জীবনেই, তাহলে আপনারা পড়বেন, ঠিক আছে? দেখার চেয়ে পড়া বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। তাহলে হ্যাঁ, আরও একটা বই আমরা তখন হলো কি অনেক বেশি আমরা দেখছিলাম, শেখ ইবনে জিবনের ওনার একটা বই আমরা পড়ছিলাম। পরবর্তীতে ওনার ব্যাপার আমরা কিছু জিনিস আমাদের নজরে আসে, সেজন্য আমরা বইটা আর খুব বেশি ফোকাস করি নাই। তারপর আমি যদি এখানে যদি মুফিদ কিছু পাই ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এই বইটার আমার কাছে একটা কপি আছে। তো আরও যেসব বইগুলো আমি দেখছিলাম এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার দারুসালামের উপর, দারুসালাম থেকে পাবলিশ একটি বায়োগ্রাফি, এটাও ওই মুহূর্তে তখন আমি দেখেছিলাম। তো এখান থেকে অনেক কিছু আমি অনেক বিস্তারিত এখান থেকে আমি পেয়েছিলাম। বিশেষ করে ইজমা কি আছে, কয়েকটা পয়েন্ট এখানে আছে, যে জিনিসগুলো হয়তো আমি এখানে আজকে একটু করে ফোকাস করব। আর আরেকটা বই যেটা হলো কি আমি খুব বেশি বলেছিলাম, যেটা হলো কি শারহ উসুলুস সুন্নাহ, যেটা শারহ, এটাও আমার 12-14 বছর আগের কালেকশন, ইজিপ্ট থেকে আনা। তখন আমাদের এত বেশি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, বইয়ের অত বেশি অ্যাক্সেস ছিল না, তো আমরা অর্ডার দিয়ে তখন কিছু বই ওখান থেকে আনিয়েছিলাম। এবং হলো কি এটা যত সার আছে বিস্তারিত তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা,
শেখ রাবি হাফিজাহুল্লাহ, রাবি বিন হাদি মাদখালি, ওনার লেখা এই বইটা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মুস্তাহিদ ইমাম যে আমাদের শেখ আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ, তো ওনার যে বইটা যে ধরনের মুস্তাহিদ একজন ইমাম, সেই ধরনের আরেকজন মুস্তাহিদ ইমাম, এই বইটাই হলো কি উনি এটার সার লিখেছেন। তো এই বইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই। বিস্তারিত ইনশাআল্লাহ এখান থেকে কিছু পয়েন্ট আমি মাঝে মধ্যে এখানে আমি ফোকাস করার চেষ্টা করব। বাংলায় এখন পর্যন্ত আমি এই বইয়ের কোনো দার্স পাই নাই, যদিও শেখ হামাদুল্লাহ হাফিজাহুল্লাহ আমার যতটুকু মনে পড়ে এই বিষয়ে আজকে থেকে আরও 10 বছর আগে উনি তখন তো কিছু দার্স দিতেন, হয়তো ওগুলো তখন রেকর্ড করা হয় নাই। তো উসুল মানে কি এগুলোও বলেছি। আর হলো কি এই আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ ওনার জীবনী বলার সময় আরেকটা যে জিনিসটাতে খুব বেশি ফোকাস করতে হতো, আমরাও সবাই মোটামুটি জানি ওনার বায়োগ্রাফি সম্পর্কে আমরা জানি, এবং হলো কি ওনার উপর কী ধরনের টর্চার করা হয়েছিল এটা হলো কি আমরা এই বিষয়ে জানি, এবং হলো কি ওনার সাথে হলো কি প্রথম দিকে খলিফা মামুন এবং হলো কি পরবর্তীতে মুতাসিম যিনি ছিলেন ওদের সাথে কী ধরনের আর্গুমেন্টগুলো ছিল। এটা হলো কি কোরআন কি মাখলুক নাকি সিফাত, আল্লাহর সৃষ্টি নাকি হলো কি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, এগুলো নিয়ে হলো কি মূল হলো কি যে হলো কি ডিবেটটা হয়েছিল এটা নিয়ে ছিল। তখনকার কি যারা বেদআতে যারা আলেম ছিলেন তারা হলো কি খলিফাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিলেন তাদের পক্ষে, কিন্তু এই আহমদ বিন রহিমাহুল্লাহ উনি একমাত্র শক্ত হয়েছিলেন। পুরো ইরাকবাসী ওনার দিকে তাকিয়েছিলেন, খালি যদি উনি বলতেন কোরআন আল্লাহর মাখলুক, তাহলে কি এরপর থেকে খালি মানুষরা মেনে নিত এবং এর বিপক্ষে কেউ দাঁড়াতো না। কিন্তু উনি হলেন কি একদম শক্ত হয়েছিলেন মুতাজিলাদের বিরুদ্ধে, তারপর হলো কি জাহমিয়া যারা ছিলেন তাদের বিরুদ্ধে। তো ওকে অনেক টর্চার করা হয়েছে, উনাকে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন উনি, কারণ ওনাকে এত বেশি বেত্রাঘাত করা হয়েছে। তখন একজন চোরের কথা আমরা জানি না, যে চোর এসে তাকে বলেছিলেন আমি তো হারাম কাজ করেছি সেজন্য আমি কি আমাকে বেত্রাঘাত করা হয়েছে, আপনি তো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আপনার দিন প্রতিষ্ঠার জন্য আপনি করছেন, ইনশাআল্লাহ সবর করেন, ইনশাআল্লাহ জন্য আপনার উত্তম প্রতিদান রাখা হয়েছে। তো উনি ছিলেন সুন্নার ডিফেন্ডার, কোনো একটা সুন্নাহ কালীকে কীভাবে ধরে রাখতে হবে, এবং কি কোনো অনেকে অনেক কথা বলবে, আমাদের সরে যাওয়া যাবে না, শয়তানের যেসব প্ররোচনা আছে, এবং ওনার মৃত্যুর সময় শয়তান যেভাবে বলছিল কী বলেছিল এই বিষয়ে ইনশাআল্লাহ আমি একটু ফোকাস করার চেষ্টা করবো পরবর্তীতে। তবে অনেক কথা বলে ফেলেছিলাম, যেটা হলো কি আমার মূল কথার থেকে আমরা হলো কি কেমনে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এটাই হলো কি আমাদের মূল সারমর্ম, এটা হলো কি এই বইটার। তাহলে আমরা ইনশাআল্লাহ মূল পাঠের মধ্যে চলে যাই। আশা করছি যে গত ক্লাসের মধ্যে যা বলেছি যে পয়েন্টগুলো সংক্ষিপ্তভাবে এখানের মধ্যে আমরা কভার করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের যে পড়া এটার মধ্যে ইনশাআল্লাহ বারাকা দান করুন। এখানে আরেকটা কথা আমি একটু ফোকাস করি, যেটা হলো কি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল 8টা গুণের অধিকারী ছিলেন। কি 8টা গুণ? উনি ছিলেন হলো কি হাদিসের ইমাম ছিলেন, উনি ছিলেন ফিকহের ইমাম, উনি ছিলেন লুগার ইমাম ভাষার ইমাম ছিলেন, উনি ছিলেন কোরআনের ইমাম, মানে ওনার ডাইভার্সিটি বিভিন্ন কত ধরনের ডাইভার্সিটি ছিল ওনার, মানে কি ওনার নলেজের ডাইভার্সিটি। তারপর হলো কি উনি ছিলেন দরিদ্রতার ইমাম, তারপর উনি কি জুহুদ যে দুনিয়া বিমুখতা যেটা ছিল এটার ইমাম ছিলেন, এমনকি ওনার পরহেজগারিতা ফিটনেস যেটা ছিল এটা, এবং সুন্নতের ইমাম, সুন্নত যেভাবে স্টেট ফাস্টনেস যেভাবে সুন্নতকে ধরে রাখতে হবে, এগুলো সব কিছু ওনার ইমাম ছিলেন। এবং একজন হাফেজ, মানে আমাদের সমাজে যেটা দেখা যায় উনি অন্য বিষয়ে তেমন কোনো জ্ঞান রাখেন না, ফিকের জ্ঞান রাখেন না, তো এরকম উনি ছিলেন না। উনি সবগুলো ব্রাঞ্চের মধ্যে মাল্টিপল ব্রাঞ্চের মধ্যে ওনার এক্সপার্টাইজ ছিল, এবং হলো কি সবাই হলো কি ওই ব্রাঞ্চের যারা অন্যান্য ইমাম ছিলেন তারা ওনাকে সার্টিফাই করছে না উনি হলো কি আমাদের চেয়ে বেশি জানেন। সব ব্রাঞ্চের যারা ইমাম আছেন এতগুলো যেগুলো বললাম ওনাকে না ওনার অবস্থান আমাদের উপরে ছিল, এই কথা বলেছেন। চলো আমরা এই 20টা পয়েন্ট যেগুলো কথা বলছি তার মূল পয়েন্টটাতে আজকে ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটাতে একটু ফোকাস করব। তো আমি জানান যে আমি আসলে লেকচার খুব বেশি বড় করতে পছন্দ করি না, মূল কথাগুলো বলে দিই, এগুলোর উপরে একটা সারমর্ম করে দিই, তারপর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কী হবে, আগের ক্লাসে কী পড়েছিলাম এরকম করে একটা মোটামুটি অল্প সময়ের মধ্যে শেষ করতে আমি পছন্দ করি। তাহলে প্রথম যে কথা হলো কি তামাসসুক বিমা কানা আলাইহি আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি আমাদের আদর্শ না? তাহলে আমাদের আদর্শ করা, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দেন। তাহলে হলো কি উনি যাদেরকে টিচিং দিয়ে গেছেন তাহলে ওনারাই তো বেস্ট জেনারেশন। যদিও অনেকে মানে না, অনেকে তাদেরকে গালাগালি করে, এবং যারা গালাগালি করে অনেকে আবার তাদের প্রিয়। খুব অদ্ভুত যুক্তি, কেন আমি তাদের জন্য দোয়া করব, শিয়াদের জন্য আমি কেন দোয়া করব? কারণ হলো কি তারা যদি আমার যখন জ্ঞান নাই, যখন আমি আকীদার ব্যাপারে আমার জ্ঞান যথাযথ না, তখনই আমি খালি শিয়াদের ব্যাপারে দোয়া করতে পারি। একদম ক্লিয়ার কাট কথা এখানে,
ভাই আপনার যারা দোয়া করছে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সাথে মারামারি করতে যাব না, এই জিনিসগুলো আসবে এখানে। হুসুমাত অ্যাভয়েড করো, এগুলো বিতর্ক পরিহার করো। তো তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব, তারা অবশ্যই দিনের মধ্যে আছে, দিনের মধ্যে তারা আমাদের ভাই, কিন্তু বিতর্ক আমরা পরিহার করব। কিন্তু যারা দোয়া করে ফেলছে তারা যেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পথ দেখান, তাদের এই ভুল থেকে যেন তাদের শিক্ষা দেয়, যেন ইনশাআল্লাহ তাদের শিক্ষা দেওয়ার তৌফিক দেন, শিক্ষা নেওয়ার তৌফিক দেন। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে মূলনীতির উপর ছিলেন তা যেন আমরা আঁকড়ে ধরে রাখি। তাহলে কি আমাদের মূলনীতিগুলো কি আমাদের জানতে হবে। তাহলে কি উসুলুস সুন্নাহ দেনা, তাহলে কি আমাদের কাছে এই উসুলুস সুন্নাহ প্রিন্সিপালগুলো কী জিনিস, এগুলো হলো কি মানে আমাদের কাছে আমরা মানে কারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের বৈশিষ্ট্য কী, তাদের নামসমূহ কী কী, এই ব্যাপারে একটা বিস্তারিত বই আছে, একটা ছোট্ট PDF আছে 100 পেজের মতো। তো যারা ইন্টারেস্টেড ইনশাআল্লাহ তাদেরকে দেওয়া যাবে। ওটাও অনেক আগে অনুবাদ করা হয়েছিল, আজকে থেকে আরও 10 বছর আগে। ফিরকাতুন নাজিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামা যাদের হলো কি তায়েফা মানসুরা, এই ধরনের নামগুলো দেওয়া হয়েছিল। তো এই বইটা ইনশাআল্লাহ অত্যন্ত মুফিদ, আপনারা যারা বিজ্ঞান লেভেলে আছে তারা অনেক বেশি এখান থেকে ফায়দা নিতে পারবেন। তো এই পয়েন্টগুলো কাছাকাছি ওখানে, এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী কী, তারা কী কী গুণের অধিকারী হবে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমি কাকে বলি, আমি নাম দাবি করলে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এরপর আমি যত সব বেদাতি কাজকর্ম করি আমাদের সমাজে যেটা দেখা যায়, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা দাবি করে ওরাই দেখা যায় সবচেয়ে বেশি বেদাতের মধ্যে লিপ্ত। তাহলে হইলো এটা কিছু, তাহলে আমি আপনাকে ভালোবাসি এটা বললাম, কিন্তু হলো কি ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ নাই, তাহলে এটা কিছু হলো না, হয় নাই। তাহলে কি আমাদের নিকট সুন্নাহর মূলনীতি কী হচ্ছে, তামাসসুক বিমা কানা আলাইহি আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইক্তিদা বিহিম, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূলনীতির উপর ছিলেন তা আঁকড়ে ধরে রাখা, এবং হলো কি তাদের অনুসরণ করা। ইক্তেদাত করতে হবে, তাহলে তাদের হলো কি অনুসরণ করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে আঁকড়ে ধরে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে শিখিয়ে দিয়ে যান নাই আমাদের জন্য কোন দুইটা জিনিস উনি রেখেছেন, তারাকতু ফীকুম, আমাদের মধ্যে কোন দুইটা জিনিস রেখে গেছেন, আমরাইন, কোন দুইটা জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে কি যতক্ষণ তোমরা যে জিনিসটা আঁকড়ে ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না। কী জিনিস সেটা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। এখানে মনে হয় একটু প্রিন্টিংয়ে ভুল আছে, আমার পড়তে হয়েছে, একটু ভুল হয়েছে, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। তাহলে কি তোমার হলো কি আল্লাহর কিতাব এবং হলো কি তা রাসূলের সুন্নাহ, এগুলো যদি আমরা আঁকড়ে ধরে রাখি ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হব না। এবং হলো কি তাদের অনুসরণ করা, কাদের অনুসরণ করা, তাহলে কি যারা হলো কি এই কাদেরকে অনুসরণ করতে হবে আমাদেরকে, এই সাহাবাদেরকে, আতবা তাবিঈন যারা হচ্ছিলেন, তাবিঈন, আতবা তাবিঈন যারা ছিলেন, এটাই হলো কি আমাদের জন্য বেস্ট জেনারেশন, বেস্ট মডেল। কোনো সন্দেহ ছিল আমাদেরকে বেস্ট মডেল হয় এরকম কারণে তুমাল্লাযীনা ইয়ালুনাহুম তুমাল্লাযীনা ইয়ালুনাহুম, তাহলে তোমাদের মধ্যে বেস্ট হলো কি আমার জেনারেশন, এরপর যারা আসবে, এরপর যারা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সার্টিফাইড করে গেছেন যে ওনারাই হলো কি বেস্ট জেনারেশন। কারণ কি তারপরও আরেকটা হাদিসের মধ্যে যেভাবে মধ্যে আছে কি ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য হলো কি তোমাদের উপর অবশ্য কর্তব্য, তোমাদের জন্য রেখে গেলাম, তোমাদের জন্য বরকরাম, এবং হলো কি অপরিহার্য তোমাদের জন্য, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। লেখাগুলো অনেক ছোটো ছোটো, নাম করতে একটু কষ্ট হচ্ছে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তখন তোমাদের উপর হলো কি আমাদের সুন্নাত এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শের উপর অবিচল থাকা অপরিহার্য। তোমরা তা শক্তভাবে আঁকড়ে ধরে রাখবে, তোমরা বেদাত পরিহার করবা, কেননা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলে কি যা কিছু নব আবিষ্কার বিষয়, যারা জন্ম কুল্লু বলেন নাই, কুল্লু মানে এভরিথিং, একটা বলছেন, দুইটা বলছেন, তিনটা বলছেন, বলছেন সব কিছু। আজকে আমরা ছোটো ছোটো বিষয়ে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমাদের একটা ডাউট আছে, জানি আমরা কনফার্ম যে উনি 23 বছরের নবুয়ত জীবনের মধ্যে উনি করেন নাই। তাহলে আমরা কোন সাহসের মধ্যে আমরা বলি, আমরা কোন সাহসের মধ্যে আমরা এই কাজটা করতে চাই, যেখানে এই ডাউট কিছু দেখবো যে সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, আতবা তাবেঈন ওনারা করেন নাই, আমরা ওখান থেকে আমার পথ চলা শেষ, আমার মুখ বন্ধ, ওই জায়গা থেকে আমি সরে আসবো। এই কাজটা যেগুলো করে না, 100 জন করুক, 1000 জন করুক, 5000 জন মানুষ করুক, তারপর আমি করব না। আই উইল বি দ্য অনলি অড পারসন। ঠিক আছে, অড পারসন মানে হলো কি সবাই বলতেছে এক কথা, আপনি চলতেছেন ভিন্ন দিকে, ওই অড পারসন আমি হব, যে হলো কি যেটা আমার কাছে ক্লিয়ার না ওই জিনিসটা আমি করবো না। সাহাবারাও করেন নাই,
তাবেঈনরা করেন নাই, আব্বা তাবেঈনরা করেন নাই, যাদেরকে বেস্ট জেনারেশন বলা হয়েছে। তাহলে আমি কোন সাহসে সেই কাজটা করতে যাব? কুল্লু মুহদাসাতিন বিদআহ, তাহলে কি এই প্রত্যেকটা নব আবিষ্কার দিনের মধ্যে এগুলো সবগুলো হলো কি বিদআহ এবং কি পথভ্রষ্টতা। অকুল্লু বিদআতিন দলালা, এই বিদআতটা আপনাকে দলালা হলো কি একদম পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। অকুল্লু দলালাতিন ফিন্নার, এবং হলো কি এই দলালা পথভ্রষ্টতাই জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই কোনটা সুন্নাহ কোনটা বিদআহ এটা বুঝার। ওয়াতারকুল বিদআহ, এবং হলো কি বিদআতকে পরিহার করুন। যেটা সুন্নাহ নয় এটাই বিদআত, শুরু কথা না, ওটা তো ইবাদতের মধ্যে ওইটা না, এগুলো একদম বেসিক লেভেল। আমার মনে হয় না আপনারা এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকে আরও একটু উপরে আছেন। এগুলো এখানে ডিসকাস করার দরকার নাই। ওগুলো কি ডিসকাস করার দরকার আছে? না, ওগুলো সিলি কোয়েশ্চেন, এগুলো তর্ক করার ক্ষেত্রে। বরং আমরা এই পরের পয়েন্টটা দেখি, যারা এগুলো বলতে চাই, যে জানতে চাচ্ছে তাকে আমরা অবশ্যই বুঝাবো। কিন্তু যারা হলো কি ফুসুমাত, যারা হলো কি আপনার বাকবিতণ্ডা করার জন্য আসতে চায়, তাহলে ওখানে আর কি আমি আমার মেসেজটা যে দিব গুড এনাফ, ইনশাল্লাহ এরপর চলে আসবো। এটার পক্ষে দলিল কে দিতে পারবেন? কোরআনের থেকে দলিল কে দিতে পারবেন? কীভাবে আমরা দাওয়াত দেব? এটা নিয়েও 1 ঘন্টা একটা লেকচার আছে আমার। কীভাবে দাওয়াত দেবো, হাউ টু গিভ দাওয়া, কীভাবে দাওয়াত দেবো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তাহলে কি আপনি খালি রিমাইন্ড করবেন, আপনি খালি মনে করাই দেবেন, আপনি তাদের উপর মানে কোনো কিছু চাপায় দেওয়ার কোনো অধিকার রাখেন না। ঠিক আছে, মানে আমি পুরোপুরি ট্রান্সলেশনটা বলতে পারি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তাদের শাসক না, ওদেরকে আপনি কোনো কিছু চাপায় দিতে পারবেন না। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হচ্ছে। তাহলে আমাদের কাজ কি? রিমাইন্ড দেওয়া, রিমাইন্ড করা। ঠিক আছে, এই পয়েন্টটাতে আসি। এই কথাগুলো ওয়াকুল্লু বিদআতিন ফাহিয়া দলালা, তাহলে কি প্রত্যেকটা বিদআত হলো কি পথভ্রষ্টতা। ওয়াতারকুল খুসুমাত, তাহলে হলো কি আমাদের হলো কি করতে হবে? ঝগড়া বিবাদ, হলো কি ঝগড়া ফেসাদ, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। যথেষ্ট না এগুলো, যে কথা বলছে এগুলো যথেষ্ট না। এই কয়েকটা পয়েন্ট ভালো মতো মুখস্থ করে যান, আরবিক শুদ্ধ। ওয়াতারকুল খুসুমাত, ওয়াতারকুল বিদআত, ইনশাআল্লাহ যথেষ্ট জন্য আপনার ওখানে পথ চলার জন্য যথেষ্ট হয়ে যাবে এগুলো। ওয়াতারকুল বিদআত, ওয়াতারকুল খুসুমাত, ওয়া জুলুসু মা আসহাবিল আহওয়া, কি যারা হলো কি আহলুল হাওয়া, যারা হলো কি আহলুল কি মনের প্রবৃত্তির মতো কাজ করতেছে, মনে হয় এটা সাহাবারা করছিলেন, আমার মনে হয় এটা ইসলামে আছে, এরকম করে দিয়ে কিছু একটা আমি শুরু করে দিলাম। 5 জন মানুষ 10 জন মানুষ শুরু করলো, মনে হয় এভাবে বায়াত করলে মনে হয় ভালো হবে, এগুলো আমি শুরু করে দিলাম এভাবে। আর কি এই ধরনের মানুষের সাথে যেন আমি বুঝতেছি সে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত নয়, তাহলে এই ধরনের মানুষদের সাথে যেন আমরা উঠা বসা না করি। এটা হয়তো আমরা বলি থেকে না আকিদার ক্ষেত্রে সে ঠিক আছে, আকিদার দিক থেকে ঠিক আছে, মানহাজের দিক থেকে সে ঠিক নাই। ঠিক আছে, মানহাজ কি ভাই আকিদার অন্তর্ভুক্ত না? মানহাজও আকিদার অন্তর্ভুক্ত। সেদিন শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাউল্লাহ ওনাকে জিজ্ঞেস করছিলাম এই কথা বলার পরে, এই সেম পয়েন্টটা যে আমাদের কথা প্রসঙ্গে এসেছিলো, উনি বলছেন যে এগুলো মুনাফিকি, যারা বলেন কি মানহাজের দিক থেকে ওনারা এই ধরনের মানহাজ মনে করেন, কিন্তু আমরা আকিদার দিক থেকে আমরা আলোচনা ওয়াল জামাত না। ভাই আপনি বিস্তারিত পড়েন, মানহাজ অবশ্যই আকিদার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আর কি আহলুল হাওয়া, যারা ওকে মন করে কথাবার্তা বলে, তা কিন্তু দেখতে পাবেন তাদের কথার মধ্যে দলিল নেই। এমনকি আপনি শিয়াদের বই খুলেন, ওদের কি এই প্রত্যেকটা আয়াতের মধ্যে নিজেদের মতো করে তাফসির আছে। আলা ফাহামুস সালাফদের যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর না। তারা কীভাবে বুঝেছিলেন আয়াতটা, ইবনু আব্বাস কীভাবে বুঝেছিলেন, এইভাবে না। তারা হলো কি তাদের সাথে চলাফেরা না করা, তাদের সাথে না বসা, ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা একটু আপনাদেরকে প্রশ্ন করি, একজন বিদাতে ওনার পেছনে কি সালাত হবে? বিদাতের পেছনে সালাত হবে? কি বলেন? হ্যাঁ, তাহলে এই মসজিদ বাদ, ওই মসজিদ বাদ, ওই মসজিদ বাদ, ওই মসজিদ বাদ, আমি আজকে থেকে একা পড়বো। ঠিক আছে না, আমাদের আলেমরা যেটা বলে গেছেন বিদাতের পিছনেও সালাত হবে, এবং কি ফাসিকের পিছনেও সালাত হবে। ফাসিক মানে হলো কি দুষ্ট মানুষ, সে গুনাহগার, সিগারেট খায়, পানকর, জর্দা খায়, এরকম, তার পিছনেও সালাত হবে। আবার যারা হলো কি যারা কেরাতের আলেম আছেন, তারা হলো কি বলছেন কেরাত আর কেরাত শুদ্ধ নাই, হয়তো 2টা থেকে 3টা লাহাঞ্জলি করছে, ওর পিছনে সালাত হবে না, এই ধরনের করা কথাবার্তা বলেছেন যারা কেরাতের ইমাম আর কি। তো আমাদের যারা ইমামরা বলেছেন এরকম করলে মুসলিম, আপনি তো কাউকে দাওয়াতে দিতে পারবেন না, আপনার যেখানে জামাত হয় ওখানে আপনি যেতেই পারবেন না। কে মসজিদে আসে না আসে, কারা আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে খুঁজতে, আল্লাহকে যারা জানতে চায়, ওরা কারা আপনি জানতেই পারবেন না, আপনি সমাজ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবেন।
কতটুকু পর্যন্ত যদি শিরক করে ফেলে তাহলে ওর পেছনে আপনার সালাত হবে না। হ্যাঁ, যারা হলো কি ওয়াহাদাতুল উজুদে বিশ্বাস করে, আল্লাহ সব জায়গায় আছেন বলে দিচ্ছেন, এগুলা এই ব্যাপারে আমাদের আলেমরা এগুলো বলে গেছেন। এবং কি যারা মনে করেন ক্ষুদ্রের মধ্যে কেউ বলছেন কুদরতে, আল্লাহর কুদরতে হাত দিয়ে আমাদেরকে রক্ষা করবেন, এই কথাগুলো যারা বলছেন বাংলাদেশের অনেক বড় বড়, একটু পানি দেব, অনেক বড় বড় নামধারী ডিগ্রিধারী অনেকেই কথা বলেছেন, লাইভ প্রোগ্রামের সময় বলছেন যে আল্লাহ কুদরতে হাত দিয়ে রক্ষা করেছেন। তাহলে এক্ষেত্রে তো তাদের তাওহীদ কতটুকু সাউন্ড, বারাকাল্লাহু ফিকুম, হায়াকুমুল্লাহ, তাদের তাওহীদ কতটুকু সাউন্ড, এই কথা আমাদের তাদের ব্যাপারে না জিজ্ঞেস করি, যেটা আমাদের তাওহীদে আমাদের শক্ত হয় নাই। কিয়ামতের দিন মানুষ কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া একটা হারফুন নিদা, তাহলে এই কথা বলা তো ওখানে শিরক হয়ে যাচ্ছে। নাফসি 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 বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, শিরক হয়ে যাবে এগুলো। ঠিক আছে, তাহলে কথার মধ্যে শিরক। ঠিক আছে, আমি বলতেছি না শিরক আকবর কি, তাহলে এগুলো ক্যাটাগরাইজেশন, এগুলো আমাদের জানা দরকার, কোনটা বড় শিরক কোনটা ছোট শিরক জানা দরকার নাকি, না হয়তো আমাদের তাওহীদ মজবুত হবে না। ঠিক আছে, তাহলে হ্যাঁ আমাদের তাওহীদ অনেক মজবুত, এই কথা মনে বলে দিলে হবে না, আর আমাদের বিস্তারিত জানতে হবে। কেউ আলেম হয়ে দুনিয়াতে আসে নাই, ইল্লা মাশাআল্লাহ, কেউ সবাই এখানে এসে তারপর শিখেছে। সবার হয়তো জানার সুযোগ আর হয়তো বোঝার সুযোগ এক হয় না, সবার হয়তো ব্যাকগ্রাউন্ড একই হয় না, সেটার মতো আন্ডারস্ট্যান্ডিংয়ে কম বেশি হয়। তাহলে কি এই ধরনের খুসুমাত, তর্ক বিতর্ক এগুলো আমরা পরিহার করবো, আহলুল বিদআর সাথে চলাফেরা আমরা পরিহার করব। কিন্তু আর কি যেখানের মধ্যে আমাদের সালাতের মধ্যে শিরক হয়ে যাচ্ছে ওইসব জায়গাতে আমরা অবশ্যই পরিহার করব। অবশ্যই যেখানে যেসব মসজিদের মধ্যে কবর আছে, ওগুলো তো মসজিদই না, ওগুলো মাজার। আরে ভাই আপনি মসজিদ বলেন কেন? ওগুলো ওয়াতুল কুলমিরা জিদাল ওয়াল খুসুমাত ফিদ্দিন, তাহলে আর কি, এবং এই দিনের ব্যাপারে তর্ক বিতর্ক, ঝগড়া, শত্রুতা, এই জিনিসগুলো আমরা অবশ্যই পরিহার করব। সবচেয়ে কুলুমদাতুল বিদা, এগুলো আমি বলেছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা এটা, কীভাবে আমাদেরকে ধরে রাখতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে, এই কথাটা কি মোটামুটি সবার কাছে ক্লিয়ার? তাহলে কি আর কি করতে হবে আমাদের? এই যারা হলো কি তর্ক বিতর্ক এগুলোর মধ্যে সারাদিন রাত ফেলাই দিছে, ওরা কখনো প্রবেশ করতে পারবে না। এগুলো একদম লিখে দিলাম আমি। অনেক বেশি প্রথমের মধ্যে সে অ্যারাবিক শেখার আগে, কোরআন শেখার আগে প্রথমের মধ্যে শিখছে হলো কি যার হওয়া তাদের, যার তাদের ইমাম হয়ে গেছেন, ও সে কখনো আর দিন শিখতে পারবে না। তারপর আদাব ঠিক নাই, আখলাক ঠিক নাই, ও কখনো আদাব ঠিক নাই। এবং কি সে যখন একটা পোস্ট করে তার মধ্যে হলো কি 10টা হলো কি আপনার লকব, মানে বুঝেন তো, একটা টাইটেল দিয়ে দেওয়া, আরেকজনকে টাইটেল করে দেওয়া। যত বড় আলেম হোক তার মধ্যে যদি মোতাওয়াদ এসে যদি বিনয়ী না হয়, যে জায়গায় আপনার নরম হয়ে আপনার কাজ হয়ে যাচ্ছে ওই জায়গায় অনেক কঠিন হয়ে গেছে, ওই জায়গায় কখনো আপনার সাকসেস আসবে না। সাকসেসগুলো আপনার হলো কি, অনেক মানুষ হয়তো ওগুলোতে অনেক ওখানে জড়ো হবে ঠিকই, কিন্তু ওগুলোতে আপনার দীর্ঘসূত্রী ওই বরকত যেগুলো আছে এগুলো আমার কথা না, ওগুলো আলেমদের কথা। সে কিন্তু বললাম ওনার বই পড়েন, কীভাবে ওগুলো কি আমাদের মুসলিমরা যেভাবে আগে এগিয়ে যাবে এটা ব্যাপার ওনার বই লেখা আছে। ওখানে উনি কীভাবে নরম থাকতে হবে, কোথায় নরম থাকতে হবে, কোথায় গরম থাকতে হবে। যেখানে আপনার শিরক হয়ে যাচ্ছে ওখানে আপনি চুপ করে থাকতে পারবেন না, সব জায়গায় আপনি মেনে নেবেন না। আপনারও কি আপনার স্পোক পারসন হতে হবে, আপনি সব জায়গায় অ্যাবজর্ব করে নিলেন, তাহলে তো আপনার হলো না। ফ্যামিলির মধ্যে আপনি খারাপ কিছু দেখছেন, আপনাকে বলতে পারতে হবে। আপনার এই একটা সুযোগ আসলো, এটা আর কখনো আপনি পাবেন না, এই সুযোগগুলো আপনাকে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, আমি পয়েন্টের মধ্যে চলে আসি, আমি বিস্তারিতের মধ্যে চলে যাচ্ছি। আর আমাদের ওয়াসুন্নাতু ইনদানা, আমাদের কাছে আরও সুন্নত কি, আথার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কি আমাদের কাছে আথার, মানে ওনার কিছু যেসব কথা বলেছেন এগুলো কি আমাদের কাছে অবশ্যই সুন্নত। ওকে, ওয়াসুন্নাত তুফাসসিরুল কুরআন, এবং হলো কি সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে। এই সুন্নাহ কারণ এটাকে কোরআনকে ব্যাখ্যা করে। এই বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া হয়েছে, আমি সবগুলো কথা বলবো না, যেহেতু অলরেডি আমাদের যেটা নির্ধারিত টাইম তার চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি, আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি। লিউবাইয়িনা লাহুম, তাহলে কি কেন পাঠিয়েছে? যাতে সে তাদের নিকট বর্ণনা করে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলদেরকে কেন পাঠানো হয়েছে? তাহলে একটা বই দিয়ে দিলে তো হতো, কোনো একটা কাউকে একটা গাইডলাইন লিখে দিলে তো হতো। তো কেন বোঝানো হয়েছে, কেন পাঠানো হয়েছে? একদম প্র্যাকটিক্যাল ক্লাস করে দেওয়ার জন্য তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, এই জিনিসগুলো রাসূলদেরকে পাঠানো হয়েছে।
ফায়দুল্লাহ মাইয়াশা ওয়াহাদি মাইয়াশা ওয়াহুল আজিজুল হাকিম। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আল্লাহ চেয়েছেন বলেই আমরা এই ধরনের একটা বই পড়তে পারছি, আল্লাহ চেয়েছেন বলেই আমরা হৃদায়তের মধ্যে আছে বলে দাবি করি। কিন্তু আমরা সবসময় এটাকে একদম ফাইনাল যেন আমরা মনে না করি। সবসময় আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবো, সবসময় আমরা আল্লাহর কাছে চাইবো, নিজেকে সবসময় আরেকজনের থেকে উন্নত মনে করে যেন না করি। এগুলো শয়তানের বৈশিষ্ট্য। নিজেকে যখন একটু ভালো কাজ করি আমি ওর থেকে ভালো, তার আগে যেমন হাত ঠিক নেই, আমি তো ওর থেকে ভালো। উই ডোন্ট নো ওর এন্ডিং কোথায় হবে, সেও তো আরও ভালো জায়গায় গিয়ে শেষ কোথায়। সে আমার ভাই। একটা সিম্প্যাথি আর একটা এমপ্যাথি, এটাও যারা সেকুলার তাদের কথা। একানুভূতি, একটা সহানুভূতি আর একটা একানুভূতি। মানে তার জন্য আমার ফিল থাকতে হবে, আরে আমার একটা ভাই সে নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা আমাদের এখানে একটা কনফারেন্সে বলছিলেন, আমার ভালো লাগছিল কথাটা। কি তাকে যেন আমি পড়া কথা বলে আমি একদম মানে মানহাজ আউট করে না দিই, ঠিক আছে, তাকে সুন্দর করে নাসিহা করি, সেখান থেকে শুনতে পারে। ভাই প্রথমেই গরম না হয়ে যায় ইনশাআল্লাহ। অবশ্য যারা একদম পড়া আহলুল বিদআত তাদের সাথে গরম হতে হবে আপনার এখানে, তো বরং তাদের সাথে নরম হওয়াটাই হলো কি আপনার সুন্নাহ বহির্ভূত। তাই কোথায় নরম হতে হবে কোথায় গরম হতে এটা আপনার শিখতে হবে। তাহলে তারপর কি আর কি বলছি এখানে, হ্যাঁ তাহলে কেন রাসূলকে পাঠানো হয়েছে, তো এই ব্যাপারে আরও কয়েকটা আয়াতের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আনজালনা ইলাইকা যিকর, তোমাদেরকে হলো কি স্পষ্ট প্রমাণ দিয়ে লিতুবাইয়িনা লিন-নাস, যেন হলো কি কেন দেওয়া হয়েছিল, কোরআন নাজিল করেছে যাতে তুমি মানুষদের জন্য স্পষ্ট করে দিতে পারো মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন হলো কি মানুষদের প্রতি স্পষ্ট করে দিতে পারে যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। এগুলো সূরা নাহলের মধ্যে, সূরা ইব্রাহিমের মধ্যে এই কথাগুলো এসেছে। এবং বলে কি কোরআনকে বলা হয়েছে, কোনো জায়গায় বলা হয়েছে হেদায়েত হিসাবে, কোনো জায়গায় বলা হয়েছে হলো কি এটা হলো কি একদম বাইয়িনা, এটা হলো কি স্পষ্ট আপনার হলো কি একটা দলিল, এর বাইরে আর কিছু দরকার নেই। হলো কি যারা ঈমান আনবে তাদের জন্য এগুলো যথেষ্ট। হলো কি কোরআন হলো কি পথ নির্দেশক, সুন্নাতে কোনো কিয়াস নেই। সুন্নাহর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ইজমা কিয়াসের পয়েন্ট। ইবাদতের মধ্যে কি ইজমা কিয়াস আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইবাদতের মধ্যে কি ইজমা কিয়াস আছে? হ্যাঁ, ইবাদত কীভাবে আল্লাহর ইবাদত করব এটা কে সাব্যস্ত করবেন? আমার অফিস এখানের মধ্যে রুলসগুলো কি, কে কয়টায় ঢুকবে না ঢুকবে, কখন ঢুকবে, কয়টায় কী কাজ করব, এটা কি বাইরে কেউ বলবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নির্দিষ্ট করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এই কাজগুলোকে করে দেওয়ার জন্য। এখানের মধ্যে আমার ইজমা কিয়াস লাগবে? হ্যাঁ অবশ্যই আমরা ইজমা কিয়াসকে একেবারে না করে দিচ্ছি না। তাহলে কি এই ইজমা কিয়াস সম্পর্কে প্রথম আমি বিস্তারিত করেছিলাম হলো কি উসুল মিন ইলমুল উসুল, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাকে আমি খুব বেশি কোট করব। তো ওই বইটা উসুল মিন ইলমুল উসুল, ওই বইটার মাঝামাঝি পয়েন্টের মধ্যে ইজমা কিয়াস ওগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। তো ওখানের মধ্যে যে কথাগুলো আসছে কিয়াসের বর্ণনা কি, এবং হলো কি কেন কিয়াসের কখন প্রয়োজন, যা হলো কি কোরআন হাদিসের মধ্যে এগুলো সরাসরি জিনিস নাই, এবং হলো কি হাদিসের কাছাকাছি যে জিনিসগুলো থাকে ওগুলোকে আমরা কীভাবে আমরা সমান করে দিতে পারবো, সমান কথাটা এগুলো একদম আরবিকের ওয়ার্ডের মধ্যে এসেছে। তো এই জিনিসগুলোর কোনো ওখানে সুন্নতের দরকার আছে, ওখানের মধ্যে কিয়াসের দরকার আছে। তাহলে কি সুন্নতের মধ্যে কিয়াসের দরকার নেই? এগুলো ক্লিয়ার, একদম ক্লিয়ার জিনিস এগুলো। যেটা সুন্নতের মধ্যে আমি যেগুলো পেয়ে যাচ্ছি ওর মধ্যে আমার দরকার নেই। তাহলে কি সুন্নাহর বিপরীতে কোনো দৃষ্টান্তেও পেশ করা যাবে না, তা না বিবেক বুদ্ধি দ্বারা উপলব্ধি করা যায়, তা না প্রবৃদ্ধি দ্বারা। তবে যেটা আমার সুন্নত থেকে আমি যদি পরিষ্কার এসে গেছি, ওই জিনিসগুলোকে যেন আমরা অন্য কোনো কিছু দিয়ে নিজের বিবেক বুদ্ধি দ্বারা ইজমা কি আছে এগুলোর মাধ্যমে, ইজমা তো আসবে না, আপনি হলো কি যদি আহলুল বিদাতের ইজমা করেন তাহলে একটা কথা, কি নিজের মন গড়া কিছু, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কিয়াস কোথায় লাগবে। যেমন কোনো একটা দইফ হাদিস, এটা কারো কারো উসুল, কারো কারো প্রিন্সিপাল, যদিও ওগুলো উসুল ফিকে ক্লাস না এখানে, তারপর আমি একটু ছোটো করে বলি। কারো কারো প্রিন্সিপাল হলো কি আমার নিজের মন গড়া কিছু বলার চেয়ে, এটা কারো কারো প্রিন্সিপাল ছিল। ওই দইফ হাদিস ওইটা তো সত্য হইতেও পারে, দইফ হাদিস হলো কি কোনো একটা চান্স আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, এরকম কোনো চান্স থাকতেও পারে, সেজন্য ওনারা ওইটার উপর কিয়াস করেছেন। ওই হাদিসের এরকম করে অনেক সময় এই ধরনের কিছু কিছু জিনিস ওখান থেকে ইস্তেমবাদ করেছেন, ইস্তেমবাদ করে বের করে নিয়ে এসেছেন। এগুলো উসুলুল ফিকের ক্লাস ইনশাআল্লাহ বিস্তারিত আমাদের যখন ক্লাস হবে তখন ওখানে আমরা জানতে পারবো। এর চেয়ে বেশি এখানে বিস্তারিত আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করছি না। তাহলে যেগুলো আমরা সুন্নাহ থেকে পরিষ্কারভাবে পেয়ে যাব, আমাদের আমল করার জন্য যথেষ্ট। মুতাওয়াতির হাদিস ওগুলো আমরা পেয়ে গেছি একদম পরিষ্কার, মানে এত ধরনের চীন থেকে এসেছে। এবং হলো কি এক একটা হাদিস মানে যেমন হলো কি যে হাদিসটা এমন একটা হাদিস যেটা হলো কি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড
একটা ওয়ার্ড এদিক সেদিক হয় নাই, কোনো একটা হারাকাত এদিক সেদিক হয় নাই, এতজন বলেছে এটা, এতজন বলেছে এই হাদিসটা, এগুলো হলো কি তাহলে একদম পরিষ্কার, দিনের মতো পরিষ্কার। তাহলে ওই জিনিসগুলো আমরা কেন গ্রহণ করবো না? তাহলে এই জিনিসগুলো গ্রহণ না করে তাহলে এটা হলো কি আমাদের বোকামি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি প্রথম পয়েন্টটা কভার করেছি এখানে। তাহলে কী কী জিনিস আমরা ছেড়ে দেবো, কী কী জিনিস আমরা গ্রহণ করবো। ওয়ালা তুলবিকা মিল ওকুলি ওয়ালাল আহওয়া ইন্নামা হুয়াল ইত্তিবা ওয়া তারকুল হাওয়া। তাহলে এই জিনিসটা আমাদের মোটামুটি এখানে এসেছে। এটাই হলো কি আমাদের মূল পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট। ক্লিয়ার? আমাদের হলো কি সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, যেভাবে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তারা যেভাবে আঁকড়ে ধরেছেন, এবং ওয়াতারকুল বিদা ওয়াতারকুল কুসুমাত, এবং হলো কি আমরা যেন যেসব জিনিস আমাদের সুন্নাত থেকে আসছে আমরা পরিষ্কার হয়ে গেছি, ওই জিনিসগুলোর পিছনে আমরা যেন আবার নিজেদের বুদ্ধি আকল এগুলো দিয়ে যেন আমরা আকল খাটিয়ে যেন আমরা ইনশাআল্লাহ সুন্নত থেকে যেন আমরা দূরে সরে না যাই। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টটা ছোট্ট একটা পয়েন্ট, এটা নিয়ে অল্প একটু আলোচনা করে ইনশাআল্লাহ আজকে 2 নম্বর পয়েন্টটা আমি শেষ করে দিচ্ছি। এটা কি মান তারাকা মিনহা খাসলাত, মানে কি যে ব্যক্তি আবশ্যিক সুন্নাতগুলো অভ্যাসবশত পরিত্যাগ করে ফেলে, লাম ইয়াকবালহা ওয়া ইউমিন বিহা লাম ইয়াকুন মিনহা আহলিহা, সেই ব্যক্তি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। অনেক কড়া কথা। অভ্যাসবশত মানে এটা আমি কোনো এক্সাম্পল দিচ্ছি না, কিন্তু আপনি দেখবেন নিজের জীবনে দেখবেন যে হলো কি সুন্নাহর ব্যাপারে আস্তে আস্তে উদাসীন, আস্তে আস্তে সে ছেড়ে দিছে, দাড়ি ছোটো করে দিছে, সে আরও কয়েকটা পয়েন্ট সে ছেড়ে দেবে, দেখে যাবে মেয়েদের দিকে তাকানো তার সহজ হয়ে যাবে। কথা হলো কি তার গায়রে মাহরাম যারা আছে তাদের সাথে কথা বলতে তেমন কিছু লাগবে না, ছবি দেখতে তেমন কিছু লাগবে না, তাদের ছবি দেখতে। তারপর কি আপনার যে লোকের সুন্নাহ সালাতগুলো ছুটে যায়, ওর একটা সময় কিন্তু ফরজটাও ছুটে যাবে। সেগুলো সুন্নাহ যেগুলো যে জিনিসগুলো আছে এগুলো আমরা যেন কখনো ছোটো করে না দেখি। হ্যাঁ, মাঝে মধ্যে অনেক ব্যস্ততার জন্য হয়তো ছুটে যেতে পারে, কিন্তু আমরা যেন এগুলো ইনশাআল্লাহ সবসময় আমাদের ছুটে যাওয়া এগুলো অনেক অ্যালার্মিংয়ের মতো, একদম অ্যালার্মিং সাইন, যে ওগুলোকে আপনার চলে যাচ্ছে অ্যালার্ম সাইন এগুলো। তো আমরা যেন অবশ্যই এগুলো যেগুলো হবে কি আবশ্যিক সুন্নাত, এগুলো যেন ইনশাআল্লাহ আমাদের মানে একদম অভ্যাস না বানিয়ে ফেলে যে আমরা সবসময় পরিত্যাগ করে ফেলি। কেমন জিনিস, এটা একটা ছোটো এখানে হাদিস এখানে আনা হয়েছে এটার সাপোর্টে। এমন হলো কি ওই হাদিসের কথা যেটা হলো কি আমরা সবাই জানি, 3 ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির নিকট তার ইবাদতের অবস্থা জানার জন্য এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের খবর শুনে তাদের ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু অনেক ইবাদত করতেছেন, আমরা তো সেই তুলনায় কিছুই করছি না। কি তারা পরস্পর আলাপ করতে থাকলেন, রাসূলের তুলনায় আমরা কি, আল্লাহ তার আগে পিছু সব গুনাহ মাফ করে দিয়েছেন। একজন কি বলেন আমি সারা রাত সালাত আদায় করবো, আরেকজন কি বলেন আমি দিনে সিয়াম পালন করব, আর কখনো তা বাই দ্য ওয়ে এখানে আরেকটা লার্নিং পয়েন্ট আছে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে গিয়ে কথা বলছেন, তাহলে কি খারাপ কাজ করে বলছেন না? স্ত্রী মেয়েদের সাথে গিয়ে কেন কথা বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে গিয়ে কথা বলছেন, তাহলে কি কথা বলা পারমিসিবল আছে? কতটুকু পারমিসিবল আছে? ঠিক আছে, তাহলে হয়তো এমন হতে পারে যে পর্দার আড়ালে গিয়ে ওনারা কথা বলেছেন, এই পর্দার এই পাশে ওই পাশে, এবং কি মাহরামের উপস্থিতিতে যে 2 পক্ষের লোক ছিল, এরকম হতে পারে। অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি কীভাবে টিচিং দিতেন, এবং কি মেয়েদের কণ্ঠ এটা কি হিজাব, মেয়েদের কণ্ঠ কি পর্দা, কতটুকু পর্দা যদি তেলাওয়াত করে তখন, এবং যদি নরম ভাষায় কারোর সাথে কথা বলছেন, খেয়েছেন গিয়েছেন এই ধরনের কথাবার্তা বলা, তাহলে কি সেই ক্ষেত্রে তাহলে হবে না এটা? তাহলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার একটা ফতোয়া আছে, মেয়েদের কণ্ঠ হিজাব না, তাহলে কথা বলতে পারবে, তাহলে হলো কি কিন্তু হিজাবের অন্তর্ভুক্ত না, কথা বলতে পারবে কিন্তু হলে কি কতটুকু পারমিসিবল এটা আমাদের জানতে হবে অবশ্যই। একদম মারো কাট এগুলো পয়েন্ট, বুলেট পয়েন্ট, কথা শেষ বাস শেষ। এর জন্য কথা যেন আমরা দীর্ঘায়িত না করি, এবং হলো কি মেয়েদের জন্য বলা হয়েছে যেন হলো কি আমরা অমল ভাষায় কথা না বলি ছেলেদের সাথে। ঠিক আছে, তাহলে তাদের একজন কি বলে আমি সারা রাত সালাত আদায় করবো, দ্বিতীয়জন বলেন আমি দিনে সিয়াম পালন করব, আর কখনো তা ত্যাগ করবো না। থার্ডজন কি বলেন আমি মেয়েদের থেকে দূরে থাকবো, কখনো বিয়েই করবো না, এটা বলে দিলেন। তাদের এই পারস্পরিক আলোচনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, তোমরা কী নিয়ে আলোচনা করছো? খবরদার, আমি অবশ্যই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, এবং হলো কি তোমাদের চেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, কিন্তু এরপরও আমি কোনোদিন সিয়াম পালন করি, কখনো সিয়াম পালন করি, কখনো আবার ছেড়ে দিই। আবার যে বলছিলেন হলো কি আমি সারা রাত সালাত আদায় করি, তাকে কি বলেছেন উনি? না, আমি কখনো হলো কি কখনো ঘুমাই, কখনো যে সালাত করি আবার কখনো ঘুমাই। এখানে মধ্যে আপনার আরেকটা সুন্নাহ আছে, জানেন এটা, যে ফজরের 2 রাকাত সালাত করে, এটা আপনাদের এটা আর ওপরে অনেকে প্র্যাকটিস করে,
মসজিদে কখনো কেউ দেখবেন তারা একটু শুয়ে নিয়েছে, একটু অল্প একটু শুয়ে নেয়। এটা কখনো দেখেছেন আপনারা? আরবদের মধ্যে থাকলে এটা দেখবেন, অনেক যারা জানে তারা এটার উপর আমল করে, 2 রাকাত সুন্নত করে একটুখানি শুয়ে নেয়। তাহলে আর কি আমি রাতে সালাত আদায় করি, আবার ঘুমিয়েও নিই, আবার নারীদেরকে বিয়েও করি, তাহলে এটাই আমার সুন্নাত। এরপর যে হাদিসটা আমরা মুখস্থ করে নিলেন, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। ইনশাআল্লাহ ইহাবার হাদিস 2 নম্বর পার্টের মধ্যে এটা আছে। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার পথ ছেড়ে দিয়েছে সে আমার অন্তর্ভুক্ত হবে না। তাহলে কি আপনাকে মানে একটা কাজ করার জন্য আপনি আরেকটা ছেড়ে দিতে পারবেন না, আপনাকে অলরাউন্ডার হতে হবে। আপনাকে রাতে সালাতও ইনশাআল্লাহ যেন আমরা পড়তে পারি, যে আল্লাহ যেন সে তৌফিক দেন, নিয়মিত যেন সিয়াম পালন করতে পারি, সোমবার বৃহস্পতিবার চাঁদের 13, 14, 15 আল্লাহ যেন সেও তৌফিক দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উনি কি একজন ফ্যামিলি পার্সন ছিলেন, ফ্যামিলি নিয়ে যেভাবে বলে ওনার দায়িত্বে কখনো অবহেলা করেছেন, এটা কেউ কোনো বলতে পারবেন না। একই সাথে উনি হলেন কি রাষ্ট্র প্রতিষ্ঠাও করেছেন সুন্নাতের উপর, তাওহীদের উপর। তো একসাথে সব যেন অলরাউন্ডার হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবগুলো কাজ করার তৌফিক দেন। আমি আসলে মানে খুব বেশি বিস্তারিত প্রিপারেশন নিই নাই, অনেক লম্বা সময় নিয়ে, যেহেতু আপনারা মোটামুটি বিগিনার লেভেলের স্টুডেন্টরা আছেন এখানে, খুব বেশি অ্যাডভান্স স্টুডেন্ট নেই, তো চেষ্টা করেছি আপনাদের লেভেলে বলার জন্য। মাঝে মধ্যে একটু হয়তো আউট অফ ট্র্যাক হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বলার মধ্যে যেসব ভুল ত্রুটি আছেন যেন এগুলোকে ইনশাআল্লাহ আরও ইমপ্রুভ করার তৌফিক দেন, আরও বেশি জ্ঞান আহরণ করার তৌফিক দেন, এবং হলো কি আমল করার তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন। বৈঠক শেষে দোয়াকে বলতে পারবেন, মুখস্থ আছে আপনার? খালি একজন, এটা মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ, বড় করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিনিংটা বলেন। হ্যাঁ, এটা আরেক লেভেল ইনশাআল্লাহ, মিনিংটা আমাদের জানতে হবে। সুবহানাকা মানে অবশ্যই আল্লাহ পবিত্র, মানে আমরা কোনো একটা কিছু জানি সুবহানাল্লাহ কেন বলি, ও আল্লাহ এসব জিনিস থেকে পবিত্র। আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদ, আল্লাহর তাসবিহ, তাহমিদ, তাহলিল, এগুলো কেন করি আমরা? ঠিক আছে, প্রত্যেকটা ডিপ মিনিং আছে। আমি সংক্ষিপ্তভাবে বললাম সুবহানাল্লাহর মিনিংটা, এটা আপনি যদি সার পদ্ধতি, এটার প্রায় ঘন্টা লেকচার দেওয়া যাবে, আমার থেকে বলার দরকার নেই, এগুলো আমাদের যারা সালাফরা আছে ওনারা লিখে দিয়েছেন। আল্লাহুম্মা ওয়া বিহামদিক, তাহলে কি সকল প্রশংসা আল্লাহর জন্য। আশহাদু আল্লা ইলাহা, এই তাওহীদ চলে আসছে, বইটার মধ্যে কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে, তাওহীদ চলে আসছে। আর আপনি বলতেছেন ভাই আকীদার কোনো দরকার নাই, তাহলে সব জায়গায় আপনি তাওহীদ বলেন ভাই, সব জায়গায় আপনি তাওহীদ তাওহীদ কী শুরু করছেন ভাই? সব জায়গায় তাওহীদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, শুরু করছে ওখানেও তাওহীদ, শেষ করছে এখানেও তাওহীদ। এগুলো কি আমার কথা বললাম আমি? তাহলে কি আকীদা কি কেচাল? হ্যাঁ, ইনশাআল্লাহ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলছেন তাদেরকে ইনশাআল্লাহ জ্ঞান আহরণ করার তৌফিক দেন, আর আমাদের যেসব শর্টকামিং আছে এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ওভারকাম করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।